তারা ভোটার হতে পারবে না। নরেন্দ্র মোদী তো ওরা 6 ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি 6 ভাই বোন, তাদের নামে যদি নোটিশ না যায়, তাহলে আমাদের সাধারণ গরিব মানুষের নামে নোটিশ আসছে না। একজন আরটিআই করে জানতে চেয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে যে আপনার কি কাগজপত্র আছে, বললে ও আরটিআই করে পরে উত্তর দিয়েছে যে আমি জন্মসূত্রে ভারতীয়। তা তুমি প্রধানমন্ত্রী, তুমি যদি জন্মসূত্রে ভারতীয় হয়, আমরা তো জন্মসূত্রে ভারতীয়, তাহলে আমাদের নামে নোটিশটা আসবে কেন? সেই কথা কোনো উত্তর দিতে পারেনি। যাদের নাম ভোটার লিস্টে নাম না থাকবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, দিদি বলেছে, আর আমরাও বলছি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যত দূর পর্যন্ত যেতে হয় যাবো, কিন্তু একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো না। আমাদের বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বাররা কিন্তু অঞ্চল সভাপতি, প্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, তাদের কাজ হলো যে যেখানে যেখানে হিয়ারিং হবে সেই এলাকায় একেবারে সকাল থেকে দুপুর পর্যন্ত একটা টিম থাকতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা, 10টা থেকে যদি শুরু হয়, আবার বিকালে আরেকটা টিম এসে লাস্ট পর্যন্ত থাকতে হবে। সাধারণ গরিব মানুষ অনেকেই জানে না, অনেকেই বোঝে না, তাদের সুবিধা অসুবিধা গুলো শুনে সেইগুলো অবশ্যই ঠিকঠাক করে দিতে হবে। এবং এই হিয়ারিং এর নোটিশ যাদের বাড়িতে যাচ্ছে, সেই বুথের সভাপতি, পঞ্চায়েত মেম্বার বা সেই বুথে যদি কোনো বিধানসভা কমিটির সদস্য থাকে, একদম অত্যন্ত প্রহরীর মতো তার বাড়িতে পৌঁছে যেতে হবে। সেগুলো দেখে তার কাগজপত্র কিভাবে ঠিক করে দেওয়া যায় সেটা চেষ্টা করতে হবে। এবং আধার কার্ড, প্রত্যেকে যারা হিয়ারিং এ যাবে আধার কার্ড যেন জেরক্স করে নিয়ে যায়। অনেকের সেই ধরনের নথি নেই, ওরা যেগুলো চাইছে, যেমন ধরো সরকারি ঘর পেয়েছে সেই নথি হয়তো অনেকের নেই, জমির পাট্টা অনেকের নেই, এলআইসি সার্টিফিকেট অনেকের নেই। গরিব মানুষ কোথায় এলআইসি পাবে? তা হয় না। এরকম করে করে যেগুলো আছে সেইগুলো, যেগুলো যাদের একদম কিছু নেই, তারা যেন আধার কার্ড, এই আধার কার্ডের জেরক্সটা যেন করে নিয়ে যায়। এই যে যেটা বলছিল কাজল, বলছিল 6টা ছেলে মেয়ে তাদের নামে নোটিশ আসছে, কারো 4টে ছেলে মেয়ে তাদের 6টা বলে এআই করে তাদের নোটিশ পাঠাচ্ছে, কারো 3টে তাদের 6টা বলে পাঠাচ্ছে। আমি এখন তর্কের খাতিরে ধরে নিলাম, হ্যাঁ 6টা ছেলে মেয়ে, আগের প্রজন্মে আমাদের একটু পিছনের দিকে যদি যাই, 6টা 8টা 10টা 12টা 14টা ছেলে, আমাদের ওখানে একজন 19টা 21টা ছিল, 2টো মারা গেছে ওই সময়, 19টা তারা ভোটার হতে পারবে না। নরেন্দ্র মোদী তো ওরা 6 ভাই, দেশের প্রধানমন্ত্রী যদি 6 ভাই বোন, তাদের নামে যদি নোটিশ না যায়, তাহলে আমাদের সাধারণ গরিব মানুষের নামে নোটিশ আসছে না। একজন আরটিআই করে জানতে চেয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে যে আপনার কি কাগজপত্র আছে, বললে ও আরটিআই করে পরে উত্তর দিয়েছে যে আমি জন্মসূত্রে ভারতীয়। তা তুমি প্রধানমন্ত্রী, তুমি যদি জন্মসূত্রে ভারতীয় হয়, আমরা তো জন্মসূত্রে ভারতীয়, তাহলে আমাদের নামে নোটিশটা আসবে কেন? সেই কথা কোনো উত্তর দিতে পারেনি। আসলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা কিন্তু সব জায়গায় নেই, সব রাজ্যে নেই, পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলায় যে কোনো ভাবে তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, তৃণমূল কংগ্রেসে হটাতে হবে, একদম পরিকল্পনা করে। কোনো গভর্নমেন্ট জিও দিচ্ছে না, মানে যে দেখুন যে কোনো একটা রাস্তা হলে তারা একটা জিও দেবে, যে কোনো কিছু জিও বেরোয়, ইলেকশন কমিশনের কোনো জিও নেই, হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছে, ডিএমদের পাঠাচ্ছে, এই করো সেই করো ওই করো, সেইভাবে করতে হচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, ধরুন রামচন্দ্র মন্ডল বললো চন্দ্র কোথা থেকে গেল, ধরুন ইমরান শেখ, এখন হচ্ছে হয়তো শেখ ইমরান, শেখ ইমরান ছিল এখন ইমরান শেখ হয়েছে, বলছি এটা উঠতে এদিক থেকে ওদিক গেল। এক ভয়ঙ্কর পরিস্থিতি। এরকম আমাদের রাজনৈতিক জীবনে, আমাদের কেন স্বাধীনতার পর এত নোংরামো কেউ কখনো, ব্রিটিশদের চাইতেও খারাপ, এরা ব্রিটিশদের চাইতেও নোংরা হয়ে গেছে, এরা মরিয়া হয়ে গেছে, যে কোনো ভাবে বাংলার ক্ষমতা দখল করতে হবে। আর আমাদের মরিয়া হয়ে যেতে হবে, বাংলার ক্ষমতা তৃণমূল কংগ্রেসকে ধরে রাখতে হবে, এটাই। আর সবচেয়ে বিপদে পড়ছে মহিলারা, মানে মহিলারা বিয়ে মানে বিবাহ সূত্রে বিভিন্ন জায়গায় বিয়ে হয়েছে, কোথাও স্বামীর নাম বাবার নাম হয়ে গেছে, বাবার নাম স্বামীর, নানা রকম সমস্যা আছে। এবং সবচেয়ে বিপদ হচ্ছে মহিলাদের নামটা বেশি বেশি করে আসছে, বেশি বেশি করে বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং ইতিমধ্যে চতুর্দিকে এই যে আন্দোলন হওয়ার পরে এখন দেখছি অনেকটা যেগুলো যারা জমা দিচ্ছে, রাত্রে যাতে রেড দেখা যাচ্ছে, লাল দেখা যাচ্ছে, সকালে ওইটা জমা দেওয়ার পরে দেখা যাচ্ছে যেগুলো নীল হয়ে যাচ্ছে।
মানে নীল যখন হয়ে যাবে তখন মনে করবেন যে জায়গাটা সাকসেস হচ্ছে। ঠিক জায়গায় এগুলো অনলাইনে প্রত্যেকটা এন্ট্রি হচ্ছে। আমি আজকে ডিএম সাহেবকে জিজ্ঞাসা করলাম যে আপনারা যে কাগজ দিচ্ছেন কোনো তো রিসিভ দিচ্ছেন না। বলে হলে সাহেব এটা আমাদের উপর বিশ্বাস রাখুন, আমরা প্রত্যেকটা কাগজ সরিষে অনলাইনে আমরা করে দিচ্ছি। আমরা যদি এই কাগজ দেখে যদি রিসিভ করতে যাই তাহলে 2 তারিখ কেন আরো 4 মাস হলেও আমরা এটাকে শেষ করতে পারবো না। আমাদের যার কারণে কাগজ দিচ্ছি এবং আমাদের লোক দিয়ে ওটাকে অনলাইনে এন্ট্রি করে দিচ্ছি। একদম এটা মাননীয় মুখ্যমন্ত্রীরও নির্দেশ আছে যে কোনো বৈধ ভোটার না যেন বাদ যায়, সেই ধরনের কাজ আমরা করছি। ফলে এটাকে নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এটা তো আমাদের কোনো রিসিভ তা আমরা বললাম যে ওদের চিন্তা করে আমরা কথা শুনে ওদের কথা শুনে মনে হলো এটা একদম সঠিক। ওরা আগাল চলছে করছে প্রত্যেকটা অফিসার। দেখুন এ পর্যন্ত 15 জন ডিএলও মারা গেছে, এখনো 25 জন ডিএলও মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে। গতকাল 3 জনের হার্ট অ্যাটাক হয়েছে। ডিএলওরা বলছে আমরা সুইসাইড করবো, আমাদের আর বাঁচতে ইচ্ছা করছে না। আমাদের এত প্রেশার, এত নির্যাতন, ডিএলও বলুন, বিডিও বলুন, এআরও বলুন, এ টু জেড অফিসার তারাও পেরে উঠছে। 80 জন এ পর্যন্ত সাধারণ মানুষ মারা গেছে, আরো কত লোক মরবে তার ঠিক ঠিকানা নেই। আমাকে সকালে একজন আমার ওখান থেকে এসে বলছে 3 দিন ধরে ভাত খাচ্ছে না, তার ছেলেরা এসেছে 3 দিন ধরে বলছে ভাত খাচ্ছে না। বলছে তার 2002 সালে বাবার নাম আছে, মার নাম আছে, জমি দলিল আছে, সব আছে। ওই যে রিটার্ন করে একবার হিয়ারিং হয়ে ফিরে যাচ্ছে, ওই চিন্তাটা ওর মাথায় হিট করে গেছে। ও বলছে মানে না খেয়ে মরবো, আমরা আমার বাংলাদেশ চলে যেতে হবে, আমার জেলে নিয়ে যাবে, আমি খাবো না দাবো না। আবার গিয়ে তাদের বলে দিয়ে দিলে 3 দিন পরে তবে তো থাকতে হবে। এইরকম একটা প্যানিক, আতঙ্ক সারা এলাকায় কিন্তু ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ কালকে রাত 11টার সময় ঘটনা দেখছি একটা দোকানে লাইন, ওই এসআইআর এর কাগজ ঠিক করছে। একটা মানুষ, একটা বুড়ো লোক দেখি 10টা কাগজ নিয়ে ঘুরছে, তার হাতে ব্যাগে দেখি 10টা কাগজ। বলছে বাবা আমি কোন কাগজটা যে জমা দেবো আমি নিজেই ঠিক করতে পারছি। মানুষ দিশেহারা। এই 10টা 12টা দিন আজকে ধরুন দেখতে দেখতে কত 19 তারিখ, কাল 20 তারিখ, 18 তারিখ আজকে, সরি, আর ও মাসের 2 তারিখ পর্যন্ত আমাদের কিন্তু দাঁতে দাঁত চেপে গরিব মানুষের পাশে থেকে কতদিন আমাদের লড়াই করছে। আমরা চাই ক্যানিং পূর্ব থেকে যেন একটা বৈধ ভোটার না যেন বাদ যায়। এটা কিন্তু আমাদের বুথ সভাপতি, পঞ্চায়েত মেম্বাররা, পার্টির যারা নেতৃত্ব আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো তারা সিরিয়াসলি ভাবে দেখবেন। এই যে আপনাদের জরুরি ভাবে ডাকা, এই কারণে আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা 2-3টে করে পঞ্চায়েত নিয়ে বসছি, যাতে করে আমাদের এই এলাকার কোনো অসুবিধা না হয়। কাল পর্যন্ত 90,000 মানুষের নাম এসেছে, ভাঙড়ে এসছেও 90,000, 82,000 ছিল, সেটা টেনে 90,000 হয়ে যাচ্ছে। মানে প্রতিদিন রাত্রে একরকম, সকালে একরকম। হিয়ারিং করছে, কমছে না, আরো বেড়ে যাচ্ছে দিনের পর দিন। কেউ অসম্ভব ব্যাপার, একটা মানে ভয়ানক কাণ্ড কারখানা শুরু করছে। কোন দিন হয়তো যাদের নাম না থাকবে, কোন দিন হয়তো পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে, একেবারে তাদেরকে সেনাবাহিনী নামিয়ে দিয়ে তাদেরকে গাড়ি ভর্তি করে নিয়ে চলে যাবে। এটাই তো এদের পরিকল্পনা। এই পরিকল্পনা নিয়ে কিন্তু এগোচ্ছে। কিন্তু আমরা একটা আশ্বস্ত আমরা করতে পারি, সবাইকে বলবেন যেদিন ফাইনাল পাবলিশ হবে, যাদের নাম ভোটার লিস্টে নাম না থাকবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে, দিদি বলেছে, আর আমরাও বলছি, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যত দূর পর্যন্ত যেতে হয় যাবো, কিন্তু একটা বৈধ ভোটারের নাম আমরা কাটতে দেবো না। নাগরিক যখন না থাকবে তখন কিন্তু ওরা এই সিদ্ধান্ত নেবে। আসামে যেটা করেছে 19 লক্ষ মানুষ যাদেরকে ওইভাবে জেলে পুরেছে, এটা আপনার সবচেয়ে বড় উদাহরণ। এই 19 লক্ষ মানুষ, আমি মিটিং করছি, বক্তব্য রাখছি, একটু পরে করছি। এই 19 লক্ষ মানুষ যেটা আসামে নিয়ে গেছে, আর বাংলাতে হলে তো আরো অনেক সংখ্যাটা অনেকটা বাড়বে। 1,36,00,000 মানুষের বাড়িতে হিয়ারিং এর নোটিশ দিয়েছে, 1,36,00,000 লোক। আর সবচেয়ে বেশি মাইনরিটি কমিউনিটি বেশি করে নোটিশ যাচ্ছে। এই হচ্ছে বিষয়। এখন আমাদের যদি আমরা সকলে দায়িত্বশীল নেতা কর্মী, মানুষের পাশে থেকে কাজ করার মানসিকতা থাকে, তাহলে আশা করবো দেউলিটিতে একটা নাম বাদ যাবে। আর যদি আমরা না সহযোগিতা করি, সাধারণ গরিব মানুষ অনেকেই বোঝে না। আর এখানে আমার প্রচুর আদিবাসী ভাই বোনেরা আছেন যারা কাজের জন্য বাইরে যান, তাদেরকে অন্তত ফোন করে ডেকে নিন। ওটার ছবিটা তুলতে হবে, এটা কিন্তু মাস্ট। ওই যে মাল্টি অবজারভারের পারে, ওই যে অবজারভার আছে ওদের, ওই অবজারভারের পাশে থেকে ছবিটা তুলতে হবে, তারা হলে কিন্তু বিপদ।
এইটা কিন্তু সকলে মাথায় রাখবেন। ছবিটা না যদি তোলেন তাহলে কিন্তু এই কাগজপত্র যা দিচ্ছেন পরবর্তীকালে দেখবেন ফাইনাল পাবলিশ যেদিন হয়েছে সেদিন আপনার নাম নেই। এই জন্য প্রত্যেকে বলে দিবেন হ্যারিং এ থাকার জন্য, যারা বাইরে আছে তাদেরকে ফোন করে ডেকে নিন, হ্যারিং হয়ে গেলে আমার তারা চলে যাবে, কোনো অসুবিধা নেই। দাদা আমি একটা কথা বলবো। হ্যাঁ বলো। তার আগে তো হ্যারিং হয়ে গেছে, বিদেশে রয়েছে। হ্যাঁ বিদেশে রয়েছে, তা তোমার ডাকুনি? ডাকলে তো মানে আমাদের মানে 28 তারিখে হয়েছে, 29 তারিখে মানে একদিন টিকিট ডাকবে। তা ওইটার ক্ষেত্রে তো যেটা বলে দিয়েছিল যে ওই একটা করে ফর্ম, ওই কাগজ নিয়ে বাড়ির পরিবারের কোনো একজন যাবে বা একটা দরখাস্ত করলে যে আমার 10 দিন সময় দেওয়া হবে, ওই দরখাস্ত করলে তো সময় দেবে। টোটাল আমাদের বাড়িতে 15 জন ফিরে এসেছে। ইমিডিয়েট দরখাস্ত করো, ইমিডিয়েট যারা বাইরে আছে তাদের দরখাস্ত করে সময় চেয়ে নাও। ওইটা একটু বলে দিয়ে আমি তো ওখানে স্কুলে আছি, ওটা ওদেরকে ডাকতে হবে না, মানে ওখানেও দরখাস্ত লিখবে। পার্টি অফিসে আছি 10 মিনিট পরে যাচ্ছি, পার্টি অফিসে আছি 10 মিনিট পরে যাচ্ছি। আমাদের যে কদিন হিয়ারিং হচ্ছে আমাদের হাই স্কুলে আমি আছি, ওটা হচ্ছে একটা দরখাস্তটা ওখান থেকে সই করে পিডিএফ করে এখানে পাঠালে অনলাইনে বের করে বাবা মা নিয়ে গেলে হয়ে যাবে। আর যদি যার বাবা মা নেই তার যদি ওয়াইফ থাকে ওয়াইফ নিয়ে গেলে এখন ওইটাই বললাম, পরিবারের যে কোনো একজন গেলে হবে, ওখান থেকে সই করে পাঠাতে হবে পিডিএফ করে। আর এখানে না না যে কোনো অনলাইন দোকানে পাঠালে ওইটাকে বের করে ওই কাগজের সাথে ওইটা নিয়ে যেতে হবে। ওই করবে যার সেগুলো কি করা হয়েছে, যেটা বলছি সেগুলো করা হয়েছে না না, মানে আগে যেগুলো জমা আছে সেগুলো ওইটা করা হয়নি, যে দ্বিতীয়বার সেটা করতে সেইটাই হয়েছে। ঠিক আছে, প্রথম যদি হিয়ারিং এর সেই নামগুলো নিয়ে তখন আমি ভিডিওতে বলে দিচ্ছি, ওটা পরবর্তীকালে দিয়ে দেবে। ওটা দুদিন আগে শুধু খালি দরখাস্ত নিয়েছিল বাড়ি থেকে, আর কালকে থেকে করছে কি অনলাইনে, উনি বললেন কালকে চেঞ্জ করে দিয়েছে। সেইভাবে বলে মানুষকে দিয়ে কালকে অনেকগুলো করেছি। আমি বলছি সবচাইতে বেটার যেগুলো ওদেরকে আসতে বলা, এখন সময় আছে, হিয়ারিং এর মধ্যে আসলে ওদের ক্ষতি করা যাবে। বলছি কি একজন 25 তারিখে চলে আসবে, মানে 4 জন চলে আসবে, তার 30 তারিখে হ্যারিং। আর একজন আছে বাকি চলে গেছে, ওর তো অলরেডি জমা হয়ে গেছে। যাই হোক, যার যেটা অসুবিধা হচ্ছে এটাই খোলাখুলি হয়ে যেমন বলবো, এরকম খোলাখুলি ডিসকাস করে নিলে, আলোচনা করলে, আমরা ভিডিও আছে, ভিডিওর সঙ্গে কথা বলে সেগুলো আমরা সলভ করব। ভাই আপনি যেটা বলেছেন ওই যে রিসিপ্ট কিছু দিচ্ছে না, রিসিপ্ট দেবে না, উত্তরের সব রিসিপ্ট দিচ্ছে না আমাদের এখানে। না পুরো জায়গায় রিসিপ্ট দেন, সব কোনো হিয়ারিং এ হ্যাঁ উত্তরের রিসিপ্ট দিয়েছিল, একবার দিয়েছিল, এখন আর দেবে না, এখন আর ডিএম দায়িত্ব নিয়েছে তো এখানে আমাদের ডিএম আছে, দেখো সরকারের, তারা সরকারের আধিকারিক, তারা চাইবে না এখানে একটা করে বাদ যাক, যদি বাদ যায় সেটা তো সিএম এর জবাব দিয়ে করতে হবে। এই কারণে ওটা নিয়ে চিন্তা নেই, যা কাগজ পাচ্ছে ওরা প্রত্যেকটাতে অনলাইনে অল্প ছিল বলে দিয়েছে, ঠিক আছে, অনলাইনে আপলোড করবে। এইটা নিয়ে ভরসা রাখতে হবে, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে কোনো জায়গায় সারা দক্ষিণ চব্বিশ জেলা কোনো জায়গায় যাবে সবার যা চেয়েছে তাই। তোমার কিছু না থাকলে তুমি আধার কার্ড করে নিয়ে যাবে। আমাদের বলেছে কি বলে কোর্ট থেকে এফিডেভিট করে 100 বিঘি রেখে দিতে হবে। না না, এভিডেভিট কোথায় বলে দেবো, অত লোক এভিডেভিট কথা দেখ করবে। আর যা যেগুলো এসছে মাইনর, খুব বেশি, মেজর খুব কম। মাইনর মানে কোথায় একটু নাম ভুল, কোথায় স্পেলিং ভুল, কোথায় শেখের জায়গায় শাক হয়ে গেছে, হেন তেন এই সমস্ত ইয়ে হয়ে গেছে। আমরা আশা করি অসুবিধা খুব বেশি হবে না, ওরা চেষ্টা করছে, কিন্তু আমাদের বাংলার মানুষ এত সচেতন, এইটা খুব বেশি লাভবান ওরা হতে পারবে না। ওরা যে কোনো ভাবে নিজেদের নাম তোলার জন্য সবাই বদ্ধপরিকর, আর আমাদের দলও বদ্ধপরিকর, এবং কোনো বিরোধী দল কারোর কোনো ভূমিকা নেই। এবং একটা এই ফেসবুকে একটা লাইভ দেখেছো, নওশাদ বলছে ওদের একটা 21 তারিখ 25 তারিখ বাটা আছে, ও বলছে ওই হিয়ারিং এ যা দরকার এরা দরখাস্ত করে তোমরা চলে এসো। মানে নিজের স্বার্থের জন্য, ও জনগণের স্বার্থ যদি জলাঞ্জলি যায় যাক, তবু নিজের স্বার্থতে এ করো। আমরা একদম পুরো এই কটা দিন, আমাদের মিটিংটা ছিল তো এই 28 তারিখে, বা তার আগেও একটা ডেট করেছিলাম, আমাদের 21 তারিখে একটা মিটিং ছিল, আমরা সমস্ত মিটিং বাতিল করেছি। আমরা একবার শেষের দিকে সেই 30 তারিখে মিটিংটা করেছি, এবং 30 তারিখের আগে ওই দিন কোনো হিয়ারিং থাকবে না আমাদের, ওরা আগে পরে ওই ডেটটা, যাদের ডেট আছে তাদের আগে পরে ওরা ম্যাচ করে দেবে, সেইভাবে মোটামুটি কথাবার্তা বলেছি। যার কারণে 30 তারিখটা আমাদের কাছে এসআইআর এর বিরুদ্ধে মূলত আমাদের জমায়েত। আমরা মহিলা সমাবেশের মধ্যে দিয়ে একটা আওয়াজ তুলতে চাই যে কোন রকম এই ইল্লিগাল হয়রানি আমরা বরদাস্ত করব না। এই কারণে সর্বশক্তি দিয়ে আমাদের কিন্তু এই জমায়েতটা করতে হবে।